হাই গাইস, কেমন আছো সবাই? আজকের ভিডিওর শুরুতেই বলে দিই যে কী বিষয়ে ভিডিওটা করছি। সেটা হচ্ছে এই ডার্মা রোলার। এটা কি, কেন, কবে থেকে ইউজ করছি, কিভাবে করছি, আর এটা ইউজ করেও কোনো বেনিফিট পাচ্ছি কি না আদৌ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সোশ্যাল মিডিয়াতে ভীষণই ভাইরাল এই প্রোডাক্ট ডার্মা রোলার। বহু ইনফ্লুয়েন্সারদের এটা ইউজ করে ফিডব্যাক দিতে দেখা গেছে। তো কি এই ডার্মা রোলার? এই ডার্মা রোলার হচ্ছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে ঘরে বসে তোমরা হেয়ার লসের ট্রিটমেন্ট করতে পারবে। মার্কেটে তোমরা দু ধরনের ডার্মা রোলার দেখতে পেয়ে যাবে, একটা ফেসের জন্য আর একটা হেয়ারের জন্য। তো আমি আজকে হেয়ারের ডার্মা রোলারটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা হেডেল রোলার। তো এটা দেখতেই পাচ্ছ, প্রচুর ছোট ছোট সুই আছে। এটা রোল করার সময় আমাদের স্ক্যাল্পে সুইগুলো প্রবেশ করে, যার ফলে স্ক্যাল্প কিছুটা জখম হলেও আমাদের শরীরে হিলিং প্রসেস স্টার্ট করে। এই প্রসেসটা স্ক্যাল্পের সব জায়গাতেই করা যাবে, যেসব জায়গাতে হেয়ার লস হয়েছে বা হেয়ার কম আছে। তো এর ফলে আমাদের মাথার রক্ত সঞ্চালন বেড়ে ওঠে, অতিরিক্ত ব্লাড ফ্লো হওয়ার কারণে আরও হেয়ার গ্রোথের মাত্রাও বেড়ে যায়। তো স্ক্যাল্পের যেসব জায়গাতে হেয়ার লস হয়েছে সেই সব জায়গাতেও নতুন চুল গড়ে ওঠে। তো ডার্মা রোলের খাপটা ঠিক এই রকম, আর এটায় রয়েছে 540 নিডলস। তো তোমরা মার্কেটে এর থেকেও কম নিডলসের পেয়ে যাবে। নিডলসের সাইজ হচ্ছে 1.0 mm। তো তোমরা যারা বিগিনার আছো চেষ্টা করবে একদম 0 থেকে 2.0 mm এর মধ্যেই নেওয়ার, কারণ এমন যেন না হয় বেশি ভালো করতে গিয়ে স্ক্যাল্পের কোনো রকম ক্ষতি হয়ে গেল। তো সুচ বেশি বড় হলে স্কিনের ক্ষতি হতেও পারে। এছাড়া ইচিং প্রবলেম, অ্যালার্জি বা বড় কোনো ইনফেকশনও হয়ে যেতে পারে। দরকার নেই, একদম ছোট নিডলস থেকেই শুরু করো। দেন স্কিনে জিনিসটা অ্যাবজর্ব হয়ে গেলে তোমরা বড়টা ইউজ করতেই পারো পরে। তো এটা আমি পুরো স্ক্যাল্পে ইউজ করতে পারি, কারণ আমরা তো এটা সবাই চাই যে পুরো মাথা ভরা চুল থাকুক। তো এটা আমি ইউজ করছি পুরো হরিজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল, আবার ভার্টিক্যাল, এরপর হরিজেন্টাল। এভাবেই 3 থেকে 4 বার পুরো ভালোভাবে করলে তবেই সুই ভালোভাবে গর্ত হবে। এতে কি হবে, যেসব ফলিকলস ডেড হয়ে গেছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কত কিছুই তো করি আমরা, সিরাম লাগাই, তেল লাগাই, কোনো কাজ হয় না, রেজাল্ট মেলে না। ফলিকলস ডেড হয়ে গেলে চুলের পুষ্টি পৌঁছাবে কি করে? তো আগে সেটাকে অ্যাক্টিভেট করতে হবে, দেন রেজাল্ট পাবে। আর ডার্মা রোলিং করলে হিলিং প্রসেস হয় স্কিনে, কোলাজিনের প্রোডাকশন বেড়ে যায়, নিউট্রিয়েন্টস, গ্রোথ ফ্যাক্টর যেটা আমাদের দরকার চুলের জন্য সেটা পৌঁছে যায় রক্তের মাধ্যমে। কেননা যেখানে ব্লাড পৌঁছাতে পারছিল না, যেখানে ফলিকলস ডেড হয়ে গেছিলো, কোনো সাড়া ছিল না, সেখানে প্রাণ পৌঁছানোর জন্য কিন্তু ডার্মা রোলিং অবশ্যই প্রয়োজন। রোলিং হয়ে গেলে দেন তোমরা অয়েল অ্যাপ্লাই করো বা সিরাম অ্যাপ্লাই করো। হেয়ার কেয়ারের জন্য যা অ্যাপ্লাই করার তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। আমি তো কোকোনাট অয়েল ইউজ করি। আর যারা পেঁয়াজের রস ব্যবহার করো তাদেরকে বলবো ডার্মা রোলিংয়ের পর পেঁয়াজের রস ইউজ না করতে। তো এর থেকে বেস্ট হবে যে অয়েল অর সিরাম অ্যাপ্লিকেশন, কারণ ওভারনাইট রাখার পর মর্নিংয়ে শ্যাম্পু করে নিলে সারা রাত অয়েল বা সিরাম তোমার চুলে ভালো মতো বসতে পারে। আমি এই ডার্মা রোলার অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে দেখে পারচেস করেছিলাম। 1 মান্থ হয়েও গেছে আমি ইউজ করছি। তো এটা বেসিক্যালি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো, তার বেশি নয়। কিন্তু আমি এটা সপ্তাহে 1 দিন বা 2 দিন ইউজ করেছি, এর থেকেও একদমই বেশি নয়। ছোটোবেলার থেকে আমার কিন্তু ভীষণই ফোরহেডটা ছোটো ছিল, কিন্তু ভালোই চুল ছিল, কিন্তু গত 4-5 বছর ধরে আমার ভালোই হেয়ার ফল হয় মোটামুটি। তো তার সাথে কিন্তু আমার ফোরহেডে ছোটো ছোটো বেবি হেয়ার ছিল, সব পড়ে যায়, পড়ে একদম ক্লিন হয়ে গেছিলো, মানে কপালের এই সব জায়গা থেকে না পুরো পরিষ্কার হয়ে গেছিলো, কপালটা বড় লাগতো। 1 মান্থ ধরে এটা ইউজ করার পর আমি দেখতে পাচ্ছি আমার অনেক বেবি হেয়ার এখান থেকে গ্রোথ হয়েছে, বাট ইটস ম্যাজিক্যাল। তো তোমরা এটা 8 থেকে 10 সপ্তাহের মধ্যে ইউজ করার পর কিন্তু অবশ্যই রেজাল্ট পাবে। একদমই ডেলি ইউজ করা যাবে না। আর হেয়ারের যেসব জায়গায় বেশি চুল উঠছে
টাক হয়ে যাচ্ছে জায়গাটা, সেসব জায়গায় তোমরা একটু বেশি করেও ইউজ করতে পারো। এটা কিন্তু একদমই ভুল যে তোমরা এতদিন ধরে যে চুলের হেয়ার কেয়ার করছিলে সেগুলো সব কিছু বন্ধ দিয়ে তোমরা শুধু ডার্মা রোলার ইউজ করে গেলে আর চুল প্রচুর গ্রোথ হয়ে গেল। এটা কিন্তু একদমই হবে না। তো তোমাদের কি করতে হবে, আগে যা চুলের যত্ন নিতে, হেয়ার কেয়ার করতে, চুলকে ভালোবেসে যা কিছু করতে সেগুলো সব করবে, প্লাস ডার্মা রোলারটা ইউজ করবে, দেন দেখবে রেজাল্ট তোমাদের হাতে নাতে পাবে। ডার্মা রোলার কিন্তু একদম ভেজা চুলে ইউজ করবে না কখনো, আবার কিন্তু খুব নোংরা চুলেও কিন্তু ইউজ করা যাবে না। চুল কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর ডার্মা রোলার ইউজ করার আগে ইউ হ্যাভ টু মেক শিওর কি ডার্মা রোলারটা ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। যতবার ডার্মা রোলার ইউজ করবে ততবারই কিন্তু গরম জলে এভাবেই ধুয়ে নিতে হবে, নিডলসে যেন একদম নোংরা না থাকে। তাই জন্যই আমি এভাবে ভালো করে শ্যাম্পু দিয়ে ব্রাশ দিয়ে ডলে নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি। শুকিয়ে গেলে ওটাকে স্যানিটাইজ করে এভাবে বাক্সের মধ্যে রেখে দেবো। যে বাক্সের মধ্যে ছিল সেটাকে সুন্দর করে এভাবে প্রোটেক্ট করে রাখতে হবে। এর প্রাইসও কিন্তু ভীষণ রিজনেবল, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, খুব কম প্রাইসে পেয়ে যাবে, 200-300-র মধ্যে কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, একটা কথা, আমার ভয়েসকে একটু ইগনোর করো, গলার অবস্থা একটু খারাপ আছে। আর ডার্মা রোলারটা অবশ্যই অবশ্যই ইউজ করো, যাদের দরকার তারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ইউজ করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই।